আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই আশা করি ভালো আছেন। আজকে যেটা বলতে চাইছি ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে। ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা একটা সিট পাইছে, অতীতে পায় নাই, তাদের ভোট নাই। জিনিসটা অনেকে প্রতারণামূলক বলতেছে, আবার অনেকে না বুঝিয়েও বলতেছে। যাই হোক, যে যেভাবে বলুক না কেন, ইনশাল্লাহ ইসলামী আন্দোলনের সফলতার প্রায় দ্বারপ্রান্তে। তাদের সফলতার সবগুলো মোটামুটি আঞ্জামের মধ্যে আসছে। একটা জিনিস তাদের এখনও দুর্বলতা আছে, সেটি হলো প্রতারণা এড়িয়ে যাওয়া। যারা প্রতারণা করবে, সেই প্রতারণা থেকে কিভাবে তারা এড়িয়ে যাবে, প্রতারণার কিভাবে তারা প্রতিরোধ করবে, সেটা তাদের কাছে একটু এখনও কমতি আছে। ইনশাল্লাহ মানুষ শুধু মিটিংয়ে তাদের যায় নাই, যারা মিটিংয়ে মিছিলে গেছে তারা ভোটও দিয়েছে, কিন্তু তারা হয়তো প্রতারণা শিকার হয়ে তারা এমপি নির্বাচিত হইতে পারে নয়, মাত্র একটা হয়েছে, তাও অনেক ত্যাগ তিতিক্ষের পরে। প্রতারকরা বিদ্বেষীরা চেষ্টা করছে সেটাও না দেওয়ার জন্য, তারপরেও আলহামদুলিল্লাহ অনেক চেষ্টা সাধনার পরে একটা নিয়েছে। সুতরাং আগামীতে এরকম 20-30টা 50টা সিট যেগুলি আমাদের পাওয়া একান্ত, ওগুলি পাওয়ার জন্য যেই প্রতারণার প্রতিরোধের প্রয়োজন, সেগুলি নিয়ন্ত্রণ রাখলে ইনশাল্লাহ আমরা আশা করি আগামী অদূর ভবিষ্যতে ইসলামী আন্দোলন সফলতার শিখরে পৌঁছবে। সবার ভালো কামনা করি। আল্লাহ পাক সবাইকে ইসলামী আন্দোলনের পতাকা তলে এসে ইসলামী আন্দোলনকে ইসলাম সহকারে ক্ষমতায় নেওয়ার চেষ্টায় নিয়োজিত থাকা তৌফিক দান করুন। আমিন।